আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি মানকচুর উপরটা আমরা রান্না করে খেয়েছি। এখন নিচের যে অংশটা সেটা আমি এখন ভর্তা করব। তো আমি মানকচুর ভর্তাটা কিভাবে করি আপনাদেরকে সেটাই আজকে আমি দেখাবো। তো আমি এখন এই কচুটা সিদ্ধ দিব। আমি এখন এটা সিদ্ধ করব, সিদ্ধ করে কিভাবে ভর্তাটা করি আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখেন আমি কিভাবে ভর্তা করি। তো গাইস দেখেন, আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিছি। এখন এই রসুনগুলো সব আমি ভাজবো। এই পেঁয়াজগুলো দিব। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিছি। এটা আমি কচু ভর্তা করব সেজন্য। এবং আমি কিছুটা শুকনো মরিচ দিয়েছি, এগুলো দেব যাতে একটু ঝাল ঝাল হয়। সেভাবে রান্না করব, সেভাবে আমি ভর্তাটা করব। দেখেন আমি রসুনটা একটু নাড়াচাড়া করে নিলাম আগে, আবার এখন পেঁয়াজটাও দিয়ে দিলাম। তো দেখেন আমি পেঁয়াজগুলো রসুনগুলো সব একসাথে দিয়ে এটা সুন্দর করে নেড়ে চেড়ে বেশ একটা বাদামি বাদামি কালার করে নেব, নিয়ে এটা আমি নামিয়ে নেব। তো দেখেন আমি এইভাবে কিভাবে কচুটা ভর্তা করছি সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি পেঁয়াজ, এর ভিতরে পেঁয়াজ, রসুন, শুকনো ঝাল, আর কিছুই দিইনি। এটা আমি লাল করে নেব, নিয়ে আমি কচুর সাথে এটা বাটবো। এটাও আপনাদেরকে আমি দেখাবো এখন। তো দেখতে থাকুন। তো দেখেন আমি এই সরিষাগুলো আগে বেটে নেব, তারপরে আমি ওই পেঁয়াজ ভাজাটা এর ভেতরে দেবো। আমি অনেকগুলো সর্ষে নিয়েছি, এটা বাটবো। তো দেখেন আমি আগে সরিষাগুলো বেটে নিয়েছি, এখন আমি এগুলো বাটবো। সব বেটে নিয়ে তারপরে আমি করব। এখন আমি এই যে সরিষাগুলো আগে বাটিছি, এখন এইগুলো বাটবো। তো দেখেন বন্ধুরা, আমি এটা বেটে নিয়েছি। এর মধ্যে শুকনো ঝাল, সরিষা, পেঁয়াজ, রসুন এটা বেটে রাখেছি আগে। আর এটা আমি এখন এই যে শিলে আমি বেটে নিলাম কচুটা। আমি কচুটা সুন্দর করে বেটে নিলাম, একদম কত আঠালো হয়েছে। এটা এখন ওই সরিষাটা দিয়ে আমি ভর্তা করব। তো দেখেন আমার কচুটা ভর্তা হয়ে গেছে। আমি এইভাবে এটা রাখলাম। দেখেন আমি সম্পূর্ণটা কচুটা শিলে বেটে নিলাম। একটু নরম হয়ে গেছে, তবু আমি একটু বেটে মিহিন করে ফেললাম। আমার কচুটা ভর্তা হয়ে গেছে। আমি এই ভর্তার সাথে আমি এটা দিয়ে মাখাই মাখাই খাবো। এটা খুবই ভালো লাগে। এরকম করে রাখবেন। খানিক বেটে রাখেছি আর খানিক ওর ভিতরে দিয়ে দিছি। এভাবেই আমি কচু ভর্তা করি। তো এইভাবে কচুটা ভর্তা করে খেয়ে দেখবেন যে কত টেস্ট এই ভর্তায়। খুবই ভালো লাগবে, এতে অনেক ভাত খাওয়া যাবে। তো আমি কচুর উপরের অংশ ওইভাবে রান্না করি, আর নিচের অংশটা আমি এইভাবে শিলে বেটে এরকম সুন্দর করে মশলা বেটে আমি এভাবে ভর্তা করে নিই। তো আমার ভর্তাটা হয়ে গেছে। তো গাইস, আপনাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিয়েন। দেখেন আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, বেবি কুকিংস। আমি সেখানেও মজার মজার রান্না দিই, আপনারা ওখানেও দেখবেন। আমি এইভাবে ভর্তা, কচু ভর্তা আমি এইভাবেই করি। এটা খুব খাইতে সুস্বাদু। এইভাবে করে খেয়ে দেখবেন। ভর্তাটা খুবই একদম দেখেন তুলোর মতো নরম হয়ে গেছে, আঠালো আঠালো। এটা আমার জমির কচু, এটা কোনো সময় মুখ চুলকায় না। আপনাদের আগের দিন রান্না করে দেখাইছি আমি, আর আজকে এটা ভর্তা করে দেখালাম। তো এভাবে আপনারা খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।